হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠিকে কতটুকু গুরুত্ব দিচ্ছে ভারত? শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ বা দাবি যে আসবে, এটা একরকম জানাই ছিল ভারতের। অবশেষে সেটাও এলো শেখ হাসিনার ভারতে প্রত্যার্পণের ঠিক ৪ মাস ১৮ দিনের মাথায়। গত ২৩ ডিসেম্বর ২০২৪ সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভার্বালের আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে, ইঙ্গিতে বা খোলাখুলিভাবে বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। কিন্তু যে কোনো কারণেই হোক, সেই বার্তা ভারতের কাছে এতদিন যাচ্ছিল না। অবশেষে সেটা এলো বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বালের আকারে। বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটি প্রাপ্তি স্বীকার করা হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই বলার কিছু নেই। বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র থেকে দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দেয়া হয় যে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করছে, সেটাও মনে করছে না ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। সত্যিই যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো, তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ কি, সেই বিষয়গুলো পেশ করত। ১-২ পাতার নোটে সেটা থাকতে পারে না, তা তো বলাই বাহুল্য। এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাপারটাকে দায়সারা গুছে ভেবে নিচ্ছে। বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণ অনুরোধ জানিয়ে দিয়েছে এবং বল এখন ভারতের কোর্টে, আমাদের এখন আর কিছু করার নেই। প্রকৃতপক্ষে নোট ভার্বালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনে করছে না। সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো অভিযোগ জানানোর অর্থ সেটা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক ব্যাপার। আর ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির নিয়মাবলীতে রাজনৈতিক ব্যক্তিকে হস্তান্তর করা যায় না। ভারতের শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে শত শত মামলা হচ্ছে, এগুলোকে রাজনৈতিক বলেই বিবেচনা করা যায়। যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয়, তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। এক্ষেত্রে একটি নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি। ভারত ও বাংলাদেশের অনেক আইনজ্ঞের মতে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সহায়তা চেয়ে কোনো চিঠি দিত, সেটার প্রভাব এই দায়সারা নোট বা ভার্বালের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ হতো। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।